আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্রুট ফোর্স একাডেমিতে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার ফাহিম। তো গতবারের ভিডিওতে আমরা রাসায়নিক সাম্যাবস্থার কেপিকেসির সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকে পরীক্ষায় আসার মতন কয়েকটি বিক্রিয়ার কেপিকেসি কিভাবে নির্ণয় করতে হয় তা নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো ছাপিয়ে পড়ি। তো ইন্টারে আসার মতন আসলে চারটা বিক্রিয়া আছে, যে চারটা বিক্রিয়াতে তোমাকে বলতে পারি কেপি বা কেসি নির্ণয় করো। তো এখন আমরা সেই চারটা বিক্রিয়ার কেপি বা কেসি বের করে দেখব কিরকম কিভাবে বের করতে হয়। আশা করি অ্যাডমিশন পরীক্ষাতেও এই চারটা বিক্রিয়ার বাইরে কেপি কেসি তে কোনো অঙ্ক আসবে না। তো প্রথম বিক্রিয়াটি হচ্ছে N2O4 থেকে 2NO2 উৎপন্ন হবে, অর্থাৎ নাইট্রোজেন টেট্রাঅক্সাইড থেকে 2 মোল NO2 উৎপন্ন হবে। তো এখানে কিছু বাক্য লেখা দরকার, যেটা হচ্ছে আমি লিখছি না। তো আমি এখানে ধরে নিচ্ছি V লিটার পাত্রে N2O4 নিলাম হচ্ছে 1 মোল। এরপর একে আমি বিক্রিয়া করছি। হ্যাঁ, তাহলে বিক্রিয়ার শুরুতে প্রারম্ভিক অবস্থায় এ ছিল 1 মোল, আর এর প্রারম্ভিক অবস্থায় কোনো কিছু উৎপন্ন হয়নি। আচ্ছা, এরপর যখন ভাঙবে, দেখো তো এর 1 মোল থেকে 2 মোল উৎপন্ন হয়। তাহলে কি এ যদি আলফা পরিমাণ বিয়োজিত হয়, তো উৎপন্ন হবে কি পরিমাণ? 2 আলফা পরিমাণ। এটা হচ্ছে সাম্যাবস্থায়। তো আমি এখানে ধরে নিয়েছিলাম এটার আলফা পরিমাণ বিয়োজন হচ্ছে। হ্যাঁ, তাহলে হচ্ছে সাম্যাবস্থায় 1 মাইনাস আলফা 2 আলফা। তাহলে সাম্যাবস্থায় N2A4 এর ঘনমাত্রা কি হবে? অতএব সাম্যাবস্থায় থার্ড ব্র্যাকেট তৃতীয় বন্ধনী দ্বারা সাধারণত ঘনমাত্রা নির্দিষ্ট করা হয়। N2O4 সমান 1 মাইনাস আলফা V। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে মোল সংখ্যা, এগুলো কিন্তু সব মোল। এত মোল, যে 1 মোল নিয়েছে সেখান থেকে। আচ্ছা, তো সাম্যাবস্থায় N2O4 এর ঘনমাত্রা 1 মাইনাস আলফা ভাগ V, আর NO2 এর ঘনমাত্রা 2 আলফা ভাগ V। তো আমরা কেসি এর সূত্রটা মনে আছে? কেসি এর সূত্রটা কি ছিল? C পাওয়ার A D পাওয়ার B নিচে ছিল L M, তাই না? তাহলে দেখো তো আমার N2O4 এর কনসেন্ট্রেশন পেলাম, NO2 এর কনসেন্ট্রেশন পেলাম, মানে মনে করো এখানে C আর D, C আর A আছে। তাহলে আমার KC সমান কি হবে? কনসেন্ট্রেশন অফ NO2, যেটার উৎপাদ, তার উপর স্কয়ার, এই ঘাতটা স্কয়ার আকারে আসলো, ভাগ কনসেন্ট্রেশন অফ N2O4, তাই না? তাহলে এটার সমান কি লেখা যায়? সমান লেখা যায় 2 আলফা ভাগ V হোল স্কয়ার ভাগ 1 মাইনাস আলফা ভাগ V ইজ ইকুয়াল টু, নিচে V থাকবে, তাহলে 4 আলফা স্কয়ার 1 মাইনাস আলফা V। আচ্ছা, তো কেসি এর মান হচ্ছে আমরা এখান থেকে এই পর্যন্ত নির্ণয় করে দেখলাম। এখন আমরা কেপি এর মান নির্ণয় করব। তো আমরা আংশিক চাপের প্রথমে সূত্রটি শিখি, আংশিক চাপের সূত্র। তো এখন আমরা আংশিক চাপের আগের সূত্রটি শিখি, কেপি শেখার আগে আমরা আংশিক চাপের সূত্রটি শিখি। আংশিক চাপ সমান মোট মোল সংখ্যা নিচে, আর উপরে হচ্ছে ওই উপাদানের মোল সংখ্যা গুণ মোট চাপ। এটা হচ্ছে আংশিক চাপ নির্ণয়ের সূত্র। কোন একটা গ্যাস মিশ্রণে আংশিক চাপ নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। আচ্ছা, তো এখানটায় আমরা কেসি এর মান নির্ণয় করলাম। এখানে মোট মোল সংখ্যা কত? 1 প্লাস 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা। তাহলে আমি যদি লিখি মোট মোল সংখ্যা সমান 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা সমান 1 প্লাস আলফা। ঠিক আছে? তাহলে N2O4 এর আংশিক চাপ, প্রেসার অফ N2O4 সমান কি হবে? নিচে হচ্ছে মোট মোল সংখ্যা, উপরে হচ্ছে N2O4 এর মোল সংখ্যা
গুণ মোট চাপ পি, এটা ধরে নিলাম যে টোটাল প্রেসার হচ্ছে পি। তাহলে প্রেসার অফ NO2 এর কি হবে, নিচে হচ্ছে মোট মোল সংখ্যা 1 প্লাস আলফা, উপরে হচ্ছে NO2 এর মোল সংখ্যা 2 আলফা গুণ টোটাল প্রেসার। ঠিক আছে, তাহলে আমি এখানে বলতে পারি Kp সমান কি হবে, Kp সমান প্রেসার অফ NO2, P অফ NO2 এর উপর স্কয়ার ডিভাইড বাই P অফ N2O4, তাই না? আগেরটার মতই এই সূত্র থেকে আমি বলতে পারি Kp আর Kc, তো সেখানে ঘনমাত্রা আর এখানে হচ্ছে আংশিক চাপ। তো সূত্রটা কি দাঁড়াচ্ছে, 2 আলফা ভাগ 1 প্লাস আলফা গুণ P হোল স্কয়ার ডিভাইড বাই 1 মাইনাস আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা গুণ P। আচ্ছা, এটিকে যদি হচ্ছে আমরা হিসাব করে হচ্ছে শেষমেশ এটি আসবে, আমি লিখে দিচ্ছি 4 আলফা স্কয়ার ডিভাইড বাই 1 মাইনাস আলফা স্কয়ার গুণ P। তো এখান থেকে হচ্ছে আমরা Kp এর রাশিটা পেলাম। আচ্ছা, তো আমরা এখানে N2O4 এটার Kp এবং Kc এর রাশিমালা নির্ণয় করলাম। এখন আমরা দ্বিতীয় বিক্রিয়া যাচ্ছি। তো এখন যদি আমি দ্বিতীয় বিক্রিয়া চাই, দ্বিতীয় বিক্রিয়াটি হচ্ছে PCl5 উভমুখী বিক্রিয়ার মাধ্যমে PCl3 প্লাস Cl2 উৎপন্ন করবে, সবই আছে গ্যাসীয় অবস্থায়। ঠিক আছে, তাহলে সবই যদি গ্যাসীয় অবস্থায় হয়, তো আমি সেই আগের ভাবে বলতে পারি যে আমি হচ্ছে প্রথমে এটার ক্ষেত্রে গ্যাসীয় অবস্থায় আছে, আমি Kp নির্ণয় করি আগে। ধরলাম প্রারম্ভিক অবস্থায় হচ্ছে PCl5 1 মোল ছিল আর এগুলো 0 প্রারম্ভিক অবস্থায়। সাম্যাবস্থায় দেখো, এটার 1 মোল থেকে এর 1 মোল উৎপন্ন হবে, এর 1 মোল থেকে এর 1 মোল উৎপন্ন হবে, অর্থাৎ এর 1 মোল বিয়োজিত হয়ে PCl3 1 মোল উৎপন্ন হবে আর ক্লোরিন গ্যাসও 1 মোল উৎপন্ন হবে। অর্থাৎ এর যদি আলফা মোল পরিমাণ বিয়োজিত হয়, তাহলে এখানে আলফা পরিমাণ উৎপন্ন হবে, এখানে আলফা পরিমাণ উৎপন্ন হবে। বুঝতে পেরেছো? অতএব মোট মোল সংখ্যা সমান 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা সমান 1 প্লাস আলফা। তাহলে প্রেসার অফ PCl5 সমান মোট চাপ নিচে 1 প্লাস আলফা আর এটা হচ্ছে 1 মাইনাস আলফা গুণ টোটাল প্রেসার। প্রেসার অফ PCl3 সমান মোট চাপ নিচে, উপরে হচ্ছে ওই উপাদান কর্তৃক প্রদত্ত চাপ গুণ মোট চাপ। এখান থেকে পাচ্ছি প্রেসার অফ Cl2 সমান 1 প্লাস আলফা গুণ P। আচ্ছা, তো এখন যদি আমি হচ্ছে Kp এর সূত্রটি লিখি, Kp সমান ওই আগের মতন কি আসবে, P অফ PCl3 গুণ P অফ Cl2 নিচে হচ্ছে P অফ PCl5, তাই না? আর কি চাপের সূত্র এখানে সবগুলোর সহগ 1 পাওয়ার 1 সমান কি লেখা যায়, PCl3 আর PCl এটা মান তো সমান, তাই আমি লিখতে পারি আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা গুণ P স্কয়ার ভাগ Cl5 এর জন্য 1 মাইনাস আলফা ভাগ 1 প্লাস আলফা গুণ P। তো সবশেষে এটা আমার হিসাব নিকাশ করে আলটিমেটলি আসবে আলফা স্কয়ার ডিভাইড বাই 1 মাইনাস আলফা স্কয়ার গুণ P। দেখো এখান থেকে আলফা স্কয়ারটা থাকলো 1 প্লাস আলফা স্কয়ার, এখান থেকে কাটা গেলে 1 প্লাস আলফা ইনটু 1 মাইনাস আলফা স্কয়ার P স্কয়ার ভাগ P। তাহলে আমরা Kp এর রাশিমালা নির্ণয় করতে পারলাম। এবার যদি আমরা Kc নির্ণয় করতে চাই, Kc
কেসি এর জন্য প্রথমে দরকার কি কনসেন্ট্রেশন অফ PCl5 সমান আমি ধরে নিয়েছিলাম ভি লিটার পাত্রে, তাহলে নিচে ভি আর উপরে হচ্ছে এটার মোল সংখ্যা 1 মাইনাস আলফা। কনসেন্ট্রেশন অফ PCl3 সমান আলফা ভাগ ভি, কনসেন্ট্রেশন অফ Cl2 সমান আলফা ভাগ ভি। তাহলে Kc সমান কি হবে PCl3 গুণ কনসেন্ট্রেশন অফ Cl2 ডিভাইড বাই PCl5 সমান এই দুটো মান সমান, তাহলে আলফা স্কয়ার ভাগ ভি স্কয়ার আর নিচে আসবে 1 মাইনাস আলফা ভাগ ভি। দেখো এই ভি কাটা যাবে, তাহলে উপরে থাকবে কি আলফা স্কয়ার, নিচে থাকবে 1 মাইনাস আলফা গুণ আকারে থাকবে ভি। তো এখানে হচ্ছে আমরা দ্বিতীয় বিক্রিয়া শিখলাম PCl5 এর ক্ষেত্রে। PCl5 বেশি হবে PCl3 PCl2 উৎপন্ন করছে। আচ্ছা, এখন আমরা তৃতীয় বিক্রিয়া যাব। তৃতীয় বিক্রিয়াটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া, হাইড্রোজেন আয়োডাইড। আমি এখানে বিক্রিয়াটি লিখছি। প্রথমে 3 নম্বর বিক্রিয়া 2HI উৎপন্ন করবে H2 I2। তো এখানে হাইড্রোজেন আয়োডাইড গ্যাসীয় অবস্থায় আছে, এও গ্যাসীয় অবস্থায় আছে, এও গ্যাসীয় অবস্থায় আছে। আচ্ছা, তো আমরা ধরে নিলাম প্রারম্ভিক অবস্থায় এটা আছে হচ্ছে 2 মোল ধরে দিলে হচ্ছে মানে হিসাবে সুবিধা হবে, এই জন্য আমি এখানে ধরে নিলাম হচ্ছে ও আছে 2 মোল। তো আর জিনিস চিন্তা করো, এর 2 মোল বিয়োজিত হয়ে এর 1 মোল উৎপন্ন হয়, তাই না? তাহলে আমি যদি ধরে নিই 2 মোল প্রারম্ভিক অবস্থায় ছিল এর 0 তাহলে সাম্যাবস্থায় 2 মাইনাস 2 আলফা, এটা আলফা। আর জিনিস লক্ষ্য করো, এখানে আমি 2 ধরি আর না ধরি আমার কিন্তু এখানে 2 আলফা বিয়োগ যাবে, কারণ এর 2 মানে 2:1 অনুপাত উৎপন্ন হচ্ছে, তাই না? তাহলে এখানে 2 আলফা, এখানে আলফা। এবার এখানে 3 হলো যা হবে, এখানে 4 হলো যা হবে, এখানে আমি এ বি সি ডি যাই ধরি না কেন এখানে 2 আলফাই থাকবে। এই 2 এর কারণে হচ্ছে 2 আলফা হচ্ছে এমন না, আমি শুধুমাত্র হিসাবে সুবিধার জন্য এখানে ধরে নিয়েছি 2 মোল আছে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে মোট মোল সংখ্যা 2 মাইনাস 2 আলফা প্লাস আলফা সমান 2। P অফ HI সমান মোল সংখ্যা উপরে হচ্ছে 2 কমন নিলে 1 মাইনাস আলফা গুণ টোটাল প্রেসার P অফ H2 2 উপরে হচ্ছে আলফা গুণ P অফ I2 2 উপরে হচ্ছে আলফা গুণ P। অতএব P সমান P অফ H2 গুণ P অফ I2, নিচে হচ্ছে P অফ HI। এখানে 2 থাকার কারণে একটা স্কয়ার আসছে, ঠিক আছে? সমান এদের মান তো সমান, লেখা আছে আলফা ভাগ 2 গুণ P হোল স্কয়ার ডিভাইডেড বাই P অফ HI। 2 কাটা যাবে, P ইনটু 1 মাইনাস আলফা হোল স্কয়ার। তো এখানে হচ্ছে P স্কয়ার কাটা যাবে, P স্কয়ার কাটা গেলে থাকে হচ্ছে আলফা স্কয়ার ডিভাইডেড বাই 4 ইনটু 1 মাইনাস আলফা হোল স্কয়ার। তো এটা পেলে হচ্ছে আমরা Kp এর রাশি, তাই তো? Kp এর রাশি। আরেকটা জিনিস দেখো, এবার যদি আমি Kc নির্ণয় করি, আরেকটা জিনিস চিন্তা করে দেখো ডেল n এর মান কত। এখানে 1 মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা সমান 0। ডেল n যদি 0 হয় তাহলে Kp সমান Kc লেখাই যায়, তাহলে হচ্ছে এইটাই হবে Kc এর মান, ঠিক আছে? সাংখ্যিক মান, একক না।
তার মানে আমি এখানে দেখলাম এই 2h এর ক্ষেত্রে kp যা kc তাই আসবে, কারণ দেখো এখানে p ও কাটা যাবে, তুমি যদি এখানে v নাও v ও সব কাটা যায়, এভাবেই থাকবে। তোমাদের সুবিধার জন্য আমি v দিয়ে দেখা দিচ্ছি। কনসেন্ট্রেশন অফ hi সমান 2 মাইনাস 2 আলফা ভাগ v h2 আলফা ভাগ v, কনসেন্ট্রেশন অফ i2 আলফা ভাগ v, অতএব kc সমান concentration of H2 গুণ concentration of I2 ভাগ concentration of HI এর উপর স্কয়ার। তো দেখো আলফা বাই ভি এর সমান, তাহলে আলফা স্কয়ার ভাগ ভি স্কয়ার, নিচে থাকবে 2 ইনটু 1 মাইনাস আলফা ভাগ ভি এর উপর হোল স্কয়ার। তো দেখো আলফা স্কয়ার থাকবে আর ইনভার ভি স্কয়ার, এই ভি স্কয়ার কাটা যাবে, তাহলে কি থাকবে আলফা স্কয়ার ডিভাইড বাই 4 ইনটু 1 মাইনাস আলফা হোল স্কয়ার। দেখো এটা একই জিনিস, ঠিক আছে, যেটা আমি এই টেলন দিয়ে বুঝতে পেরেছিলাম। আচ্ছা, আমি তিনটা রিঅ্যাকশন শিখলাম, এখন হচ্ছে আমি ফোর্থ রিঅ্যাকশনটি লিখব। আমি বোর্ডটা পরিষ্কার করছি। তো আমার এখানে ফোর্থ রিঅ্যাকশনটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া, আমার পরীক্ষায় আসার মতন খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। N2 প্লাস 3H2 উৎপন্ন করবে 2 মোল NH3, গ্যাসীয় অবস্থায় আছে সবাই। তো এটা পরীক্ষা আসার জন্য এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। জাস্ট আগের বিক্রিয়াটা দেখেছো, আমি এখানে 2 মোল ধরে নিয়েছিলাম বিক্রিয়ার সুবিধার্থে, কিন্তু আমি এখানে 2 বা কোনো কিছু ধরবো না, আমি এখানে ABCD ধরবো। মোল সংখ্যা, প্রারম্ভিক মোল সংখ্যা, প্রারম্ভিক অবস্থা ধরে দিলাম এ আছে A পরিমাণ, এটা আছে B পরিমাণ। আগেটা কিন্তু এখানে যদি আমি হিসাবে সুবিধা করতে চাই তাহলে কিন্তু আমি ধরে নিব N2 আছে 1 মোল, H2 আছে 3 মোল। কিন্তু আমি চাচ্ছি যে এটা যেহেতু ইম্পর্টেন্ট বিক্রিয়া, আমি A B দিয়ে শিখি। হ্যাঁ, A আছে 0 সাম্যাবস্থায়। সাম্যাবস্থা দেখো তো, এটার 1 মোল বিয়োজিত হবে, অর্থাৎ A মাইনাস আলফা, আলফা পরিমাণ যদি বিয়োজিত হয় তাহলে এর কি 3 আলফা পরিমাণ বিয়োজিত হবে, তাহলে B মাইনাস 3 আলফা, আর A উৎপন্ন হবে কতটুকু 2 আলফা। এরা রেশিও মেইনটেইন করে, ঠিক আছে। তো আমি সেখানে ধরে নিয়েছিলাম সেটা আলফা পরিমাণ বিয়োজিত হচ্ছে। তো এখানে বলতে পারি হচ্ছে মোট মোল সংখ্যা সমান A মাইনাস আলফা প্লাস B মাইনাস 3 আলফা প্লাস 2 আলফা, অর্থাৎ A প্লাস B 4 আলফা প্লাস 2 আলফা মানে মাইনাস 2 আলফা। হ্যাঁ, আচ্ছা, তো আংশিক চাপ N2 এর কি হবে, নিচে হচ্ছে মোট মোল সংখ্যা, উপরে হচ্ছে N2 এর সাম্যাবস্থায় মোল সংখ্যা গুণ মোট প্রেসার P of H2 কি হবে A plus B minus 2 alpha, উপরে আসবে B minus 3 alpha into P, আর NH3 এর ক্ষেত্রে আসবে P of NH3 সমান A plus B minus 2 alpha, উপরে আসবে 2 alpha গুণ P। তো আমি এখানে যদি Kp সূত্রটি লিখি, Kp সমান P of NH3 squared P of N2 plus P of H2 কিউব। কেন এখানে স্কয়ার আসছে, এখানে সহগ 2, এখানে কিউব আসছে, এখানে সহগ 3। আচ্ছা, তো এরপরে P of NH3 বের করলাম 2 আলফা ডিভাইড বাই 1 মাইনাস 2 আলফা ডিভাইড বাই 1 A plus B minus 2 alpha into P এর উপর হোল স্কয়ার। P of N2 এটা আসবে হচ্ছে A minus alpha ভাগ A plus B minus 2 alpha গুণ P, সরি এখানে গুণ হবে, ভুলে যোগ দিয়েছিলাম, গুণ B
বি মাইনাস 3 আলফা ভাগ এ, সরি এখানেও প্লাস হবে, এ প্লাস বি মাইনাস 2 আলফা গুণ পি তারপর কিউ। দেখো এটা হচ্ছে রাশিমালা। তুমি একটা জিনিস চিন্তা করো, দেখো এখানে হচ্ছে কি স্কোয়ার আসছে, a প্লাস বি মাইনাস 2 আলফার উপরে স্কোয়ার, a প্লাস বি মাইনাস 2 আলফার উপরে এখানে কিউব, আর এখানে একটা আছে, তার মানে কি নিচে আছে 4 আর এখানে আছে 2, তাহলে 2 4 বাদ গেলে কি নিচে a প্লাস বি মাইনাস 2 আলফা স্কোয়ার থাকতেছে, এটা আবার উল্টা যাচ্ছে এখানে, তাই না? তাহলে আমার উপরে আসতেছে কি a প্লাস বি মাইনাস 2 আলফা, একটা স্কোয়ার থাকতেছে উপরে। বুঝলাম? একবার বলছি, দেখো এটার উপরে স্কোয়ার, এটার উপরে কিউব, আর এখানে একটা আছে, তাহলে কি নিচের এটার ভাগ কত, x টু দি পাওয়ার 4 ধরলাম x, তাহলে হচ্ছে এখানে 1/x স্কোয়ার 1/x টু দি পাওয়ার 4। এর যদি কাটাকাটি করো তাহলে কি আসবে 1/x স্কোয়ার মানে x স্কোয়ার বাই 1, তাই না? আমি সেটাই করেছি। আচ্ছা, আর এখানে হচ্ছে p স্কোয়ার p তার মানে কি নিচে p টু দি পাওয়ার 4 আর উপরে p স্কোয়ার, তাহলে কি নিচে একটা p স্কোয়ার থাকছে। আর দেখো নিচে a মাইনাস আলফা আর হচ্ছে b মাইনাস 3 আলফার উপরে কিউব, যেভাবে ছিল সেভাবে আছে, আর উপরে হচ্ছে 4 আলফা স্কোয়ার। এটা দেখতে একটু বিদঘুটে লাগতেছে। আমি কখনোই তোমাদেরকে বলবো না তোমরা সরাসরি সূত্র মুখস্থ করে অঙ্ক করো, আমি বলবো তোমরা প্রথম থেকে প্রশ্নে যে ডাটা দেওয়া আমার এখানে যত মূল নেওয়া আছে সেই মূল অনুসারে আমরা অঙ্ক করে 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 এইখান থেকে যে ক্যালকুলেটরের মান বের করবো। আমরা কখনোই ডাইরেক্ট সূত্র ব্যবহার করতে চাইবো না। এটা এমসিকিউ হোক, এটা সিকিউ হোক, আমরা চাবো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কটি করার জন্য। তোমার এই সূত্রটা শুধু শুধু মুখস্থ করার কিছু নাই। আমি তোমাদেরকে ফরম্যাটেড ডাটা দেখাচ্ছি, ফরম্যাটেড ফর্মটা দেখাচ্ছি, তোমরা পুরো অঙ্কটাই স্টেপ বাই স্টেপ করবে, ঠিক আছে? এখন আমরা কেসি এর রাশিমালা যাব। এখানে মনে করো n2 এর কনসেন্ট্রেশন অফ n2 সমান a মাইনাস আলফা ভাগ v কনসেন্ট্রেশন অফ h2 b মাইনাস 3 আলফা ভাগ v কনসেন্ট্রেশন অফ nh3 সমান 2 আলফা ভাগ v। হ্যাঁ, আচ্ছা, তো এখন হচ্ছে আমি কেসি এর জন্য যদি রাশিমালা লিখি, কেসি সমান NH3 কনসেন্ট্রেশন এর উপর স্কয়ার কনসেন্ট্রেশন অফ N2 গুণ কনসেন্ট্রেশন অফ H2 এর উপরে কিউব সমান NH3 এর জন্য বের করলাম 2 আলফা ভাগ v, 2 আলফা ভাগ v এটার উপরে স্কয়ার, আর হচ্ছে গিয়ে N2 a মাইনাস আলফা ভাগ v গুণ H2 এর জন্য b মাইনাস 3 আলফা ভাগ v কিউব, তাই না? তো এখান থেকে যদি আমি কাটাকাটি করি, দেখো আগেটার মতনই নিচে হচ্ছে 1/x স্কয়ার, এখানে হচ্ছে 1/x টু দি পাওয়ার 4, উপরে থাকবে x স্কয়ার, অর্থাৎ এখানে একটা v স্কয়ার থাকবে, আর এখানে 4 আলফা স্কয়ার, আর এখানে আসবে a মাইনাস আলফা গুণ b মাইনাস 3 আলফা কিউব, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আমার এই অংশের চারটা বিক্রিয়া এবং চারটা বিক্রিয়ার কেপি কেসি এর মান। তোমরা হচ্ছে, আমি আবারও বলছি, কখনোই তোমরা সূত্র মুখস্থ করার চেষ্টা করো না। এখানে একটু দেখতে মানে বড় বড় সূত্র মনে হচ্ছে, কিন্তু যখন তুমি স্টেপ বাই স্টেপ অঙ্ক করবে দেখবে যে এর একটা ছোট একটা মান আসতেছে, এটার একটা মান আসতেছে, এটার একটা সুন্দর মান আসতেছে, জাস্ট মান দিয়ে তুমি ক্যালকুলেটর করলেই হয়ে যাচ্ছে। আমি তোমাকে এখানে কিভাবে অঙ্ক করতে হবে সেই প্রসিডিউরটা তোমাকে দেখালাম, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আগামী পর্বে আমরা হচ্ছে এই রিলেটেড কেপিকেসি এর কিছু কনসেপ্ট বাই ম্যাথ দেখব, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।